হ্যালো এভরিওয়ান, রিসেন্টলি আমি কক্সবাজার গিয়েছিলাম। আজকের ব্লগে আপনাদের সেই ট্যুরটা শেয়ার করব। আমি বাসে করে কক্সবাজার যাই। ওই দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একদম পারফেক্ট ছিল কক্সবাজার যাওয়ার জন্য। আমরা হোটেল ওয়াসিসে চেক ইন করি। চেক ইন করার পর ওনারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস প্রোভাইড করে। ওনাদের সার্ভিস আমার খুবই ভালো লেগেছে। আমরা যে সময় কক্সে গিয়েছি তখন 50% ডিসকাউন্টে ছিল। আমরা নিয়েছিলাম এক্সিকিউটিভ কানেক্টিং রুম। পার ডে প্রাইস ছিল 3000 টাকা। আমরা ট্যুর এজেন্সির সাথে যোগাযোগ করে কম বাজেটে রুম পেয়েছি। আপনারা বাজেট ফ্রেন্ডলি হোটেলে থাকতে চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে ওনাদের সব ডিটেলস দিয়ে দিব। রুমগুলো একদমই পারফেক্ট। যেহেতু এক্সিকিউটিভ কানেক্টিং রুম 6 জন থাকার জন্য বেস্ট অপশন। এক রুমে 4 জন থাকা যাবে, অন্য আরেকটি রুমে 2 জন থাকার মতো বেড রয়েছে। আমরা দুপুর 12টায় কক্সবাজার পৌঁছাই। লাঞ্চে যাওয়ার জন্য আমরা ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। এই প্রথমবার আমার মেয়ে কক্সবাজার এসেছে, সে মহা খুশি। ফ্রেশ হয়ে আমরা চলে যাচ্ছি পৌষি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। দুপুরের লাঞ্চ আমরা ওখানেই করব। পৌষি রেস্টুরেন্ট ডলফিন মোড়ে রয়েছে। পৌষির খাবার সবসময় বেস্ট অপশন। ওনারা প্রতিটি খাবার গরম গরম সার্ভ করে থাকেন, এই জন্য আমার ওদের খাবার খুবই ভালো লাগে। আমরা অর্ডার দিয়েছিলাম সাদা ভাত, ভর্তা, ডাল এবং চিকেন। ওনারা আচার এবং সালাদ প্রোভাইড করে থাকেন। জার্নি করার পর ভর্তা, ডাল দিয়ে ভাত আমার খুবই পছন্দ। গরম গরম পৌষিতে আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি সুগন্ধা বিচের উদ্দেশ্যে। সকাল সকাল বৃষ্টি হওয়ার কারণে ওয়েদার খুবই জোশ ছিল। আমরা একটি অটো ভাড়া করে নিয়েছিলাম। সুগন্ধা বিচের এই রোডটা আমার খুবই পছন্দের। আমি সবসময় কক্সে আসলে এই রোড দিয়ে বিচের দিকে যাই। মানুষজন খুবই কম থাকে। আপনারা ছবি তোলার জন্য এই জায়গাটা হচ্ছে সবসময় বেস্ট। বৃষ্টি হওয়ার কারণে সমুদ্রে অদ্ভুত রকম সৌন্দর্য ফুটে উঠেছে। পানি একদমই স্বচ্ছ। আমরা বসে বসে সমুদ্র দেখছিলাম আর আমার মেয়ের সাথে মজা করছিলাম। আমার মেয়ে তো মহা খুশি। সন্ধ্যার দিকে চলে গেলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। আপনারা যারা কক্সে আসবেন একবার অন্তত এখান থেকে ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে এবং বাচ্চাদের জন্য বেস্ট অপশন হবে এটি। তারা এখানে আসলে খুবই এনজয় করবে। মাছের কত ধরনের প্রজাতি রয়েছে তা আপনারা এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না, এবং অনেক ধরনের মাছ আছে যেগুলো আমরা আসলে নামও জানি না। এখানে আসলে আপনারা সেসব মাছের নামও জানতে পারবেন। খুবই সুন্দর একটি জায়গা। রাতে চলে আসলাম এই রেস্তোরাঁয়। ওনাদের কাছে ফ্রেশ অনেক মাছ পাওয়া যায়। আপনার পছন্দ অনুযায়ী ওনারা সেই মাছটি বারবিকিউ করে দিবে। আমরা অর্ডার করেছি কই কোরাল, যার ওজন ছিল প্রায় 3 কেজি 500 গ্রামের উপর। প্রতি কেজি ছিল 400 টাকা করে এবং এই নান পরোটাগুলোর প্রাইস ছিল 50 টাকা করে, যা আমার কাছে খুবই বেশি মনে হয়েছে। মাছের প্রসেসিং সব ওনারা আপনার সামনেই করে দিবে এবং আপনার মাছ পরিবর্তন হওয়ার কোনো সুযোগই থাকবে না। চলে আসলো গরম গরম ফিশ বারবিকিউ। তারা বারবিকিউর সাথে চিলি সস দিয়েছে, যার সাথে এই মাছটি খেতে আরো বেশি ভালো লাগবে। মাছের ভিতরে জুসি ব্যাপারটা ছিল, একদম ড্রাই ছিল না। মশলা মাছের প্রতিটি জায়গায় খুবই সুন্দর করে ব্যালেন্স হয়েছে। আপনারা এই দোকানটি পেয়ে যাবেন সুগন্ধা বিচ থেকে চলে আসার সময় হাতের বাঁ পাশে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি ঝুম বৃষ্টি পড়ছে, তাই ঠিক করলাম খিচুড়ি খাবো। চলে গেলাম নিউ মেজবানে। ওনাদের খিচুড়ি আমার খুবই পছন্দের। চিকেন খিচুড়ি অর্ডার করেছি, সাথে তারা ডিম ভাজাও দেয়।
এবং আচারও দেয়, প্রাইস 120 টাকা। কক্সবাজার আসলে আমি সবসময় ওনাদের খিচুড়িটা ট্রাই করি, খুবই ভালো লাগে আমার। খাওয়া শেষ হওয়ার পর দেখি বৃষ্টি কমে গেছে, আমরা বিচে ঘুরতে গেলাম। বাবা মেয়ে বালি নিয়ে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে, মেয়ে আমার বড্ড খুশি। হঠাৎ প্লেন মাথায় আসলো আমরা ইনানির দিকে ঘুরতে যাব। বিচে কিছুক্ষণ থাকার পর আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই। বিকালের দিকে ইনানির উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝপথে দেখলাম ইনানি যেতে অনেক সময় লাগবে এবং সন্ধ্যা হয়ে যাবে এবং ব্যাক করতে গেলে রাত হবে অনেক। তাই আমরা মাঝপথে যাওয়ার সময় একটি বিচে নামলাম, যে বিচের নাম ছিল কাঁকড়া বিচ। কিছুক্ষণ সময় আমরা ওখানে পার করেছি। কাঁকড়া বিচ থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা সুগন্ধা বিচে চলে আসি এবং ওখানে একটি মালাই চা খাই। ওটা খাওয়ার পর আমাদের সবারই মাথা ব্যথা একদম উধাও হয়ে গিয়েছিল। পরের দিন সকাল সকাল শাড়ি পরে বিচে চলে আসি ফটোশুটের জন্য, কারণ 11টায় আমাদের চেক আউট, তাই আগে রেডি হতে হবে। ঠিক করলাম বিচে যাব, একটু কিছু ছবি তুলবো। ঝলমলে রোদ দেখে আরো ছবি তোলার ইচ্ছাটা আরো বেশি হয়েছে। সমুদ্রের মৃদু হাওয়ায় এদিকে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আজকে সমুদ্রটা আরো বেশি সুন্দর লাগছিল, চলে আসতে একদমই ইচ্ছে হচ্ছিল না। এই তো এতটুকুই ছিল আমার কক্সবাজারের 2 রাত 3 দিনের সফর। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।